আসসালামু আলাইকুম সাদিকরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মসজিদে। দুবাইয়ের প্রত্যেকটা মসজিদে কিভাবে ইফতার দেওয়া হয় এবং শৃঙ্খলাবদ্ধভাবে কিভাবে ইফতার আয়োজন করা হয়, তো চলেন সেটাই দেখে আসি। তো দেখার আগে একটা কথা বলি, যে একটা কথা আছে না, যে বাড়ির গরু বাড়িতে ঘাস কেনা, মানে আমাদের অবস্থা হচ্ছে সেম। মানে আমাদের রুমের মধ্যে এত আয়োজন, এত কিছু করা হয়, তারপরেও আমাদের রুমে মজা লাগে না, মসজিদের ইফতার মজা লাগে। তো সবাই মিলে ভিতরে চলে আসলাম, আর ভিতরে চলে আসা দেখি যে অনেক মানুষ আসছে, আর অথচ বোঝাই যায় যে এখানে এত মানুষ। পরবর্তীতে চলে আসলাম উজুখানাতে, আর উজুখানাতে এসে দেখি যে আজকে নাকি পানির লাইনের একটা সমস্যার কারণে উজুখানা বন্ধ। তো পরবর্তীতে আবার চলে আসলাম বাহিরে আইসা আমরা বসে গেলাম। পরবর্তীতে বসে দেখলাম যে মালটা, খেজুর, পানি, লেবেন আপ এগুলো তারা দিচ্ছে, আর কিছুক্ষণ পরে বিরিয়ানি দিবে। আর একটু পরেই দেখি মানে মানুষ সবাই চলে আসছে এবং মসজিদ মোটামুটি ফুল হয়ে গেছে। আরো কিছু জায়গায় বাইকে আছে, এগুলো কিছুক্ষণ পরে ফুল হয়ে যাবে। তো কিছুক্ষণ বসার পরে দেখি বিরিয়ানিও চলে আসছে। আর বিরিয়ানি দেওয়ার সিস্টেমটা সুন্দর, মানে প্রথম থেকে দিতেছে একজনের হাতে, আর একজন একদম লাস্ট পর্যন্ত পৌঁছাই দিতেছে। আর এদিকে বিরিয়ানি দেওয়ার সময় মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে, কেউ দেখে নাই। হুজুর যখন বিরিয়ানি চেক করতেছে তখন আমি দেখে ফেলছি, মানে সে চেক করতেছে আজকে কি দুম্বা দিছে নাকি চিকেন দিছে। দুবাই শহরে মানুষ আছে, সেটা শুক্রবার আর হচ্ছে ইফতারির সময় বোঝা যায়। কারণ হচ্ছে দেখেন, এটা একটা ছোট একটা মসজিদ, তারপর কি পরিমাণ মানুষ। এরকম বড় বড় যে মসজিদ গুলো আছে সেগুলোতে তো আরো অনেক বেশি মানুষ। আর এখন দেখতেছেন যে গেটটা বন্ধ করে দিছে, কারণ এখানে আসলে উশৃঙ্খলা হয়ে যাবে। তাদেরকে আসলে দেওয়া হবে ইফতার, তবে সেটা আসলে অল্প অল্প করে ঢুকাবে আর তাদেরকে বসাবে, না হলে আসলে উশৃঙ্খলা হয়ে। তো সবাই সবকিছু পাওয়ার পর এবার আজানের জন্য অপেক্ষা করতেছি, কখন আজান পড়বে, ইফতার করব। আর এদিকে হুজুর স্বার্থপরের মতো কাজ করতেছে, সে একলা একলা কোরআন শরীফ পড়তেছে, অথচ আমাদেরকে বলে না। মানে আমাদেরকে বললে তো আমরা একটু পড়ি, আমরা একটু সব কামাইতে পারি। আসলে হুজুরে আমাদেরকে অনেক উপদেশ দেয়। তো পরবর্তী দেখলাম সবাই মোবাইলে কোরআন শরীফ ওপেন করে পড়তেছে। মাশাআল্লাহ, আসলে এই ব্যস্ততার মাঝেও আমরা যত কোরআন শরীফ পড়ার চেষ্টা করি। তো আজানের বাকি আরো 3 মিনিট, হুজুর বলতেছে সবাই দোয়া করো। সবাই দোয়া করলাম, কিছুক্ষণ পরে দিয়ে দিল আজান। আমরা ইফতার শুরু করলাম। এখন ইফতার করে আমরা এখন চলে যাব রুমে। আসলে রোজাদার ব্যক্তির জন্য এরকম আয়োজন, এরকম পরিবেশ, এরকম সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আয়োজন করে তারা, মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।